আজ আমি জীবন বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার জীব ও তার বৈচিত্র্যের 104টি এমসিকিউ নিয়ে পড়ব। জীবনের দুটি প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো। জীবনের দুটি প্রধান বৈশিষ্ট্য হলো প্রজনন ও বিপাক। জীব থেকে জীব সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে, অথবা জীবের কোন ধর্ম বংশ বিস্তারে সাহায্য করে? জনন। জীব থেকে জীব সৃষ্টির প্রক্রিয়াকে জনন বলে। কোন জীবন ক্রিয়া দেহের ক্ষয়পূরণে সাহায্য করে? বৃদ্ধি। বৃদ্ধি আমাদের দেহের ক্ষয়পূরণে সাহায্য করে। কোন জৈবিক প্রক্রিয়ার জীবদেহে শক্তি উৎপন্ন হয়? শ্বসন। অর্থাৎ শ্বসনের মাধ্যমে আমাদের জীবদেহে শক্তি উৎপন্ন হয়। বিপাকের ফলে উৎপন্ন বজ্র কিভাবে দেহ থেকে অপসারিত হয়? বিপাকের ফলে উৎপন্ন বজ্র পদার্থ রেচনের মাধ্যমে দেহ থেকে অপসারিত হয়। উদ্দীপক কাকে বলে? পরিবেশের যে অবস্থাগত পার্থক্য জীবদেহে প্রতিক্রিয়ার সৃষ্টি করে তাকে উদ্দীপক বলে। সাড়া কাকে বলে? উদ্দীপকের ক্রিয়ার প্রভাবে জীবদেহে যে প্রতিক্রিয়া বা পরিবর্তন দেখা যায় তাকে সাড়া বলে। উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে কি বলে? উত্তেজিতা। স্পর্শে কেউ গুটিয়ে যায়, এটি জীবের কোন ধর্মকে নির্দেশ করে? এটি জীবের উত্তেজনায় সাড়া দেওয়া বা উত্তেজিতা ধর্মকে নির্দেশ করে। উত্তেজিতা ধর্মকে নির্দেশ করে। অর্থাৎ আমরা যখন কীর্ণকে ধরি তখন কীর্ণ গুটিয়ে যায়, এটা হলো তার উত্তেজিতা ধর্ম। জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কে কি বলে? স্থিতিকাল বা জীবনকাল। অর্থাৎ জীবের জন্ম থেকে মৃত্যুর সময়কালকে স্থিতিকাল বা জীবনকাল বলে। সজীব বস্তুর প্রধান উপাদানটির নাম কি? প্রোটোপ্লাজম। পৃথিবী সৃষ্টির সময় বায়ুমণ্ডলে কোন কোন গ্যাসীয় যৌগ ছিল? NH, CH, H2S, H2O, HCN, H2 ইত্যাদি যৌগ ছিল। রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি কি? অজৈব যৌগ থেকে প্রাণ সৃষ্টির প্রয়োজনীয় জৈব অণুর সৃষ্টির ধারাবাহিক পদ্ধতিকে রাসায়নিক বিবর্তন বা কেমোজেনি বলে। রাসায়নিক বিবর্তনের জন্য প্রয়োজনীয় শক্তির উৎস কি কি? রাসায়নিক বিবর্তনের জন্য প্রয়োজনীয় শক্তির উৎস হলো বিদ্যুৎক্ষরণ, ইউভি রশ্মি, মহাজাগতিক রশ্মি। পচনশীল বস্তু থেকে প্রাণের উৎপত্তি তত্ত্বের নাম কি? স্বতঃস্ফূর্ত উদ্ভব তত্ত্ব। প্রাইমোরডিয়াল স্যুপ কিসের অপর নাম? বিজ্ঞানী হ্যালডেন বর্ণিত তপ্ত লঘু স্যুপকে প্রাইমোরডিয়াল স্যুপ বলে। হট ডাইলিউট স্যুপ এর গুরুত্ব কি? পৃথিবী সৃষ্টির প্রাচীনকালে জৈব উপাদান পূর্ণ
তপ্ত সমুদ্রের জল বা হট ডাইলিউট সুপে প্রাণীর প্রথম উৎপত্তি হয়েছিল তাকে হ্যালডেন ও ওপারিন বর্ণনা করেন। হ্যালডেন ও ওপারিন এই হট ডাইলিউট স্যুপটা বর্ণনা করেছিল। কোয়াসারভেট কথার অর্থ কি? ল্যাটিন শব্দ কোয়াসারভিয়ার থেকে কোয়াসারভেট শব্দটির উৎপত্তি, যার অর্থ একত্রিত হওয়া বা গুচ্ছ। কোয়াসারভেট মডেলের প্রবক্তা কে? ওপারিন। বিজ্ঞানী ওপারিন কোয়াসারভেট মডেলটি প্রথম আবিষ্কার করেছিল। বিজ্ঞানী সিডনি ফক্স পরীক্ষার মাধ্যমে অ্যামিনো অ্যাসিড থেকে ক্রমপর্যায়ে কোন দুটি উপাদান তৈরির সক্ষম হয়েছিল? প্রোটিনয়েড ও মাইক্রোস্ফিয়ার উপাদান। এই দুটি উপাদান সিডনি ফক্স পরীক্ষার মাধ্যমে তিনি তৈরি করেছিলেন। প্রোটিনয়েডগুলি কি জাতীয় বস্তু? প্রোটিনয়েডগুলি প্রোটিন নেয় যা অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত। মাইক্রোস্ফিয়ার মডেল কে প্রবর্তন করেন? সিডনি ফক্স প্রথম মাইক্রোস্ফিয়ার মডেল প্রবর্তন করেন। মাইক্রোস্ফিয়ার কাকে বলে? প্রোটিনয়েড অণু জলীয় মাধ্যমে সংযুক্ত হয়ে যে ক্ষুদ্র দ্বিলিপি পর্দাবৃত ক্ষুদ্র গঠন তৈরি করে তাকে মাইক্রোস্ফিয়ার বলে। প্রোটোবায়ন্ট কি? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন দ্বারা গঠিত পর্দাবৃত কণা যা প্রোটোসেলের পূর্ব গঠন, তাকে প্রোটোবায়ন্ট বলে। প্রথম সৃষ্ট জিনের দুটি বৈশিষ্ট্য লেখো। প্রথম সৃষ্ট জিনের দুটি বৈশিষ্ট্য হলো, প্রথম সৃষ্ট জিন আরএনএ দ্বারা গঠিত ছিল ও প্রথম সৃষ্ট জিন নগ্ন প্রকৃতির ছিল। পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবের প্রকৃতি কিরূপ ছিল? পৃথিবীতে সৃষ্ট প্রথম জীবের প্রকৃতি ছিল অবায়ুজীবী, রাসায়নিক, পরভোজী। প্রথম উৎপন্ন জীবনের পুষ্টি পদ্ধতি কি ছিল? প্রথম উৎপন্ন জীব ছিল কেমো হেটেরোট্রফ বা রাসায়নিক পরভোজী। কোন কারণের জন্য প্রজাতির ভিন্নতার সৃষ্টি হয়? মূলত জিনগত বৈচিত্র্যের জন্য প্রজাতির ভিন্নতার সৃষ্টি হয়। জীববৈচিত্র্যের সৃষ্টির একটি কারণ লেখো, অথবা নতুন প্রজাতি সৃষ্টির একটি কারণ লেখো। পরিব্যক্তি বা মিউটেশন। জীবকোষের জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে কি বলে? পরিব্যক্তি বা মিউটেশন। প্রকরণ কি? একই প্রকৃতির দুটি জীবের মধ্যে বৈশিষ্ট্যের ভিন্নতাই হলো প্রকরণ। জীববিদ্যা বা বায়োলজি শব্দের অর্থ কি? গ্রিক শব্দ বায়োস কথার অর্থ জীবন ও লোগোস কথার অর্থ জ্ঞান থেকে বায়োলজি শব্দের উৎপত্তি, যার অর্থ জীবন সম্পর্কিত জ্ঞান বা প্রাণের বিজ্ঞান। কাকে জীববিদ্যার জনক বলা হয়? অ্যারিস্টটলকে জীববিদ্যার জনক বলা হয়। জীববিদ্যার প্রধান দুটি শাখা কি কি? জীববিদ্যার প্রধান দুটি শাখা হলো বিশুদ্ধ জীববিদ্যা এবং ফলিত বা প্রয়োগিক জীববিদ্যা। জীববিদ্যার একটি চিরাচরিত শাখার নাম লেখো।
প্রাণীবিদ্যা বা জুলজি। জীবের রোগ প্রতিরোধক সম্পর্কিত বিজ্ঞানকে কি বলে? অনাক্রম্যবিদ্যা বা ইমিউনোলজি। জীববিদ্যার সাথে জীবের সাথে পরিবেশের সম্পর্ক অধ্যয়ন করা হয় কোন শাখায়? ইকোলজি বা বাস্তুবিদ্যায়। জীববিদ্যার একটি বৃত্তিগত শাখার নাম লেখো। মৎস্য চাষ। একটি মিশ্র জীববিদ্যা শাখার নাম লেখো। জীব পদার্থবিদ্যা, যা জীববিদ্যা ও পদার্থবিদ্যার সমন্বয়ে গঠিত। জীববিদ্যার দুটি আধুনিক শাখার নাম লেখো। বায়োইনফরমেটিক্স এবং বায়োনিক্স। জীববিদ্যার কোন শাখায় জীববিদ্যার সঙ্গে রসায়নের সংযোগ গঠিত হয়েছে? জীব রসায়ন বা বায়োকেমিস্ট্রি। উদ্ভিদবিদ্যার জনক কে? থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস হলো জীববিদ্যার জনক। উদ্ভিদবিদ্যার জনক কে? থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস হলো উদ্ভিদবিদ্যার জনক। প্রাণীবিদ্যার জনক কে? অ্যারিস্টটল। অ্যারিস্টটল হলেন আলেকজান্ডারের শিক্ষাগুরু। জীববিদ্যা ও রসায়নের সম্পর্ক কি? জীবদেহের জৈব রাসায়নিক উপাদানগুলির কার্যপ্রণালী জানতে রসায়নের জ্ঞান প্রয়োজনীয়। অর্থাৎ আমাদের জীবদেহে যে জৈব রাসায়নিক উপাদানগুলোর কার্যপ্রণালী গুলো জানার জন্য আমাদের রসায়নের প্রয়োজন হয়। বায়োমেট্রি কি? জীববিদ্যায় সংখ্যাতত্ত্বের এবং রাশিশাস্ত্রের প্রয়োগে সৃষ্টি হয়েছে বায়োমেট্রি। অর্থাৎ এই জীববিদ্যায় সংখ্যাতত্ত্ব এবং রাশিশাস্ত্রের যে মিশ্র শাখা আছে তাকেই বলা হয় বায়োমেট্রি। ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলে? অঙ্কোলজি। বায়োনিক্স কাকে বলে? জীববিদ্যা ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত শাখার নাম বায়োনিক্স বা জীব বৈদ্যুতিন বিদ্যা। জীববিদ্যার কোন শাখায় গণিত ও রাশিবিজ্ঞানের জ্ঞান প্রয়োজন হয়? জীববিদ্যার বায়োস্ট্যাটিস্টিক্স বা বায়োমেট্রি শাখায় গণিত ও রাশিবিজ্ঞান সংক্রান্ত জ্ঞান প্রয়োগের প্রয়োজন হয়। সংকরায়ন কাকে বলে? দুটি ভিন্ন গুণমান সম্পন্ন প্রজাতির ক্রস ব্রিডিং এর মাধ্যমে উন্নত প্রজাতির উৎপাদন পদ্ধতিকে সংকরায়ন বলে। সংকরণের একটি সুবিধা লেখো। অধিক পরিমাণে রোগ প্রতিরোধক সবজি ও ফসল পেতে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন করা হয়। একটি জিনগত পরিবর্তিত সবজির নাম লেখো। বিটি বেগুন। মাইক্রোবায়োলজি শাখায় কি বিষয়ে অধ্যয়ন করা হয়? মাইক্রোবায়োলজি শাখায় অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস প্রভৃতি সম্বন্ধে অধ্যয়ন করা হয়। জীবাশ্ম সংক্রান্ত আলোচনা হয় কোন জীববিদ্যা শাখায়?
প্যালিওনোলজি। দুগ্ধপ্রদায়ী গাভী জাতির নাম লেখো। দুগ্ধপ্রদায়ী গাভী জাত হলো সুলতানি, ভাগলপুরি, শাহিওয়াল প্রভৃতি। জীববিদ্যার একটি পেশাগত শাখার নাম লেখো। চিকিৎসা বিদ্যা। মহাকাশযানে কোন শৈবাল ব্যবহার করা হয় যা খাদ্যরূপে ও CO2 শোষণে ব্যবহৃত হয়? ক্লোরেলা। দুটি ট্রান্সজেনিক প্রাণীর নাম লেখো। ট্রান্সজেনিক গরু, যা আমাদের দুধ প্রদান করে, আর ট্রান্সজেনিক ইঁদুর, যা বিজ্ঞানের গবেষণায় কাজে লাগে। স্বাস্থ্য সমস্যা সমাধানে জীববিদ্যার একটি আধুনিক প্রয়োগ লেখো। এইডস, ক্যান্সার প্রভৃতি মারণ রোগের ওষুধ ও চিকিৎসাতে জীববিদ্যার সহায়তা করছে। পরিবেশ রক্ষার আধুনিক জীববিদ্যার একটি প্রয়োগ লেখো। পরিবেশ দূষণ প্রতিরোধে জৈব পেস্টনাশক ব্যবহার পরিবেশ রক্ষার সাহায্য করছে। আধুনিক জীববিদ্যার একটি ক্ষতিকর দিক উল্লেখ করো। আধুনিক জীববিদ্যার একটি ক্ষতিকর দিক হলো ক্ষতিকর জীবাণু সমন্বিত জৈব অস্ত্রের যুদ্ধে ও সন্ত্রাসবাদে ব্যবহার। শ্রেণীবিন্যাসের সুনির্দিষ্ট একককে কি বলে? ট্যাক্সন। শ্রেণীবিভাজন পদ্ধতির তাত্ত্বিক জ্ঞান কি নামে পরিচিত? ট্যাক্সোনমি। ল্যাটিন ভাষায় রচিত কোন পুস্তকে লিনিয়াস বহু উদ্ভিদ ও প্রাণীর শ্রেণীবিন্যাস করেন? সিস্টেমা ন্যাচুরি পুস্তকে। থিওফ্রাস্টাস রচিত উদ্ভিদ শ্রেণীবিন্যাস সম্পর্কিত পুস্তকের নাম কি? হিস্টোরিয়া প্ল্যান্টেরাম নামক পুস্তক। বিভিন্ন স্তরের শ্রেণীর পর্যায় সহ শ্রেণীবিন্যাসের সিস্টেমেটিক কাঠামোকে কি বলে? হায়ারার্কি। হায়ারার্কি শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন ও সর্বোচ্চ একক বা ধাপ বা ক্যাটাগরি কোনটি? হায়ারার্কি শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ ধাপ হলো রাজ্য, সর্বনিম্ন ধাপ হলো প্রজাতি। লিনিয়াস হায়ারার্কিতে মৌলিক স্ট্রাকচার সংখ্যা কত? 5টি। শ্রেণীবিন্যাসের প্রাথমিক একক কি? প্রজাতি। মানুষের গোত্র কি? হোমিনিডি। হোমিনিডি হলো মানুষের গোত্র। আম গাছের গোত্রের নাম কি? অ্যানাকার্ডিয়েসিস। একটি বিজ্ঞানসম্মত নামের উদাহরণ দাও যেক্ষেত্রে প্রজাতির নাম একই। গণ এবং প্রজাতির নাম এক, এমন একটি উদাহরণ হলো কাতলা মাছ, কাতলা কাতলা। কাতলা কাতলা হলো এর বিজ্ঞানসম্মত নাম। ক্যারোলাস লিনিয়াস লিখিত প্রাণীর দ্বিপদ নামকরণের মুখ্য বইয়ের নাম কি? সিস্টেমা ন্যাচুরি। কোন পুস্তকে লিনিয়াস দ্বিপদ নামকরণের ধারণা দেন? ফিলোসোফিয়া বোটানিকা নামক পুস্তকে 1781
51 খ্রিস্টাব্দে। দ্বিপদ নামকরণ অনুযায়ী মানুষের বিজ্ঞানসম্মত নাম কি? হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স হলো মানুষের বিজ্ঞানসম্মত নাম। কোন সালের আগে প্রকাশিত উদ্ভিদের নাম অসিদ্ধ ছিল? 1753 সালে প্রকাশিত লিনিয়াসের স্পিসিস প্যান্টেরাম নামক গ্রন্থের আগে প্রকাশিত সমস্ত উদ্ভিদের নাম অসিদ্ধ ছিল। কোন সালের আগে প্রকাশিত প্রাণীর নাম অসিদ্ধ ছিল? 1758 সালে প্রকাশিত লিনিয়াসের সিস্টেমা ন্যাচুরি নামক গ্রন্থের আগে প্রকাশিত প্রাণীর নাম অসিদ্ধ ছিল। রবার্ট হার্ডিং হুইটেকার কোন দেশের ইকোলজিস্ট ছিলেন? আমেরিকা দেশের ইকোলজিস্ট ছিলেন। মনেরাদের কোষের প্রকৃতি কিরূপ? প্রোক্যারিওটিক, অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস থাকে না যেই কোষে, তাকে বলা হয় প্রোক্যারিওটিক কোষ। মনেরাদের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? মনেরাদের কোষ প্রাচীর বহু শর্করা এবং অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত। মনেরা রাজ্যের অন্তর্গত দুটি জীবের নাম লেখো। মনেরা রাজ্যের অন্তর্গত দুটি জীব হলো স্পিরিলিনা ও মাইক্রোপ্লাজমা। নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত? মনেরা রাজ্যের অন্তর্ভুক্ত। দুটি সায়ানোব্যাকটেরিয়ার নাম লেখো। নস্টক ও অ্যানাবিনা। একটি মনেরার নাম করো যা সালোকসংশ্লেষ করে। নস্টক, যা সালোকসংশ্লেষ করতে পারে। সবচেয়ে ক্ষুদ্রতম কোষের নাম কি? মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। এস্টেরেসিয়া কোলাই এর কোষ প্রাচীরের প্রধান গঠনগত উপাদানটির নাম লেখো। পেপটাইডোগ্লাইকান। জীবজগতের কোন রাজ্যে সুগঠিত বা প্রকৃত নিউক্লিয়াস দেখা যায় না? মনেরা রাজ্যে। এককোষী ইউক্যারিওটিকদের নিয়ে গঠিত রাজ্যটির নাম লেখো। প্রোটিস্টা রাজ্য। প্রোটিস্টারা বাস্তুতন্ত্রে কিসের ভূমিকা পালন করে? প্রোটিস্টারা বাস্তুতন্ত্রে উৎপাদক, খাদ্যক ও বিয়োজকের ভূমিকা পালন করে। প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত দুটি জীবের উদাহরণ দাও। প্রোটিস্টা রাজ্যের অন্তর্গত দুটি জীব হলো ডায়াটম এবং ডিনোফ্ল্যাজেলেট। একটি সিলিয়াযুক্ত প্রোটোজোয়ার নাম লেখো। প্যারামেইসিয়াম। ফাঙ্গি বা ছত্রাক কোন সবুজে নয়? কেন সবুজে নয়? ছত্রাক কোষে উদ্ভিদ কোষের মতো ক্লোরোপ্লাস্ট থাকে না, তাই তারা সালোকসংশ্লেষ করতে পারে না। ফাঙ্গিরা বাস্তুতন্ত্রে কি ভূমিকা পালন করে? ফাঙ্গিরা বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা পালন করে। ইস্ট ও মিউকর কোন রাজ্যের অন্তর্গত? ফাঙ্গি বা ছত্রাক রাজ্যের অন্তর্গত। ইস্টকে ছত্রাক কেন বলা হয়? ইস্ট ইউক্যারিওটিক, পরভোজী, ক্লোরোপ্লাস্টবিহীন বিয়োজক প্রকৃতির জীব বলে তাকে ছত্রাক বলা হয়। কোন গোষ্ঠী বাস্তুতন্ত্রের উৎপাদনের কাজ করে থাকে? রাজ্য মনেরা ও রাজ্য প্রতিষ্ঠা কিছু জীব এবং সমস্ত প্লান্টই পুষ্টিভুক্ত উদ্ভিদ উৎপাদকের
কাজ করে থাকে। প্ল্যান্টিডের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? প্ল্যান্টিডের কোষ প্রাচীর সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন দ্বারা গঠিত। একটি বহুবীজপত্রী উদ্ভিদের নাম লেখো। পাইন। রাজ্য ফাঙ্গি ও রাজ্য প্ল্যান্টি বিপাকীয় পদ্ধতির পার্থক্য লেখো। রাজ্য ফাঙ্গি মূলত পরভোজী, পক্ষান্তরে রাজ্য প্ল্যান্টি বিপাকীয় দিকে স্বভোজী। অ্যানিমালিয়াদের কোষের প্রকৃতি কিরূপ? ইউক্যারিওটিক প্রকৃতির। অ্যানিমালিয়ারা বাস্তুতন্ত্রে কি ভূমিকা পালন করে? খাদকের ভূমিকা। স্পঞ্জ থেকে শুরু করে অন্যান্য প্রাণীরা কোন রাজ্যের অন্তর্গত? অ্যানিমালিয়া রাজ্যের অন্তর্গত। কোষের সংগঠনের দিক দিয়ে প্রতিষ্ঠা ও অ্যানিমালিয়ার পার্থক্য কি? প্রতিষ্ঠা এককোষী, পক্ষান্তরে অ্যানিমালিয়া এককোষী বা বহুকোষী। অর্থাৎ প্রতিষ্ঠা এককোষী হয় আর অ্যানিমালিয়া এককোষী বা বহুকোষীও হতে পারে। প্ল্যান্টি ও অ্যানিমালিয়া পুষ্টিগত প্রভেদ কি? প্ল্যান্টি সালোক সংশ্লেষকারী অর্থাৎ স্বভোজী, পক্ষান্তরে অ্যানিমালিয়া পরভোজী। রাজ্য প্ল্যান্টি ও অ্যানিমালিয়ার একটি সাদৃশ্য লেখো। উভয় গোষ্ঠী ইউক্যারিওটিক এবং সাধারণত বহুকোষী হয়ে থাকে। তাহলে আজ এই পর্যন্তই। আবার পরে অন্য কোনো বই নিয়ে আলোচনা করব।